সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে বাসায় অবস্থানরত অবস্থায় ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং দেখবে। তোমরা যারা আমার ক্লাস পাও নাই, আমাদের কলেজের পেজে সকল শিক্ষকদের ক্লাস সেভ করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমরা সকলেই বাসায় অবস্থানরত অবস্থায় থাকবে এবং পড়ালেখা চালিয়ে যাবে। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসে প্রবেশ করি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাকে সবাই চিনো জানো, তারপরও আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার, প্রভাষক, চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, অধ্যায় ৬ষ্ঠ। পাঠের শিরোনাম স্পেনে উমাইয়া শাসন। পাঠ্যাংশ স্পেনে মুসলিম সভ্যতা বিকাশের বিষয়। আমরা এখানে স্পেন দেখতে পাচ্ছি। স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। সেই স্পেন এক সময় মুসলমানদের শাসনাধীনে ছিল। প্রায় দীর্ঘ ৮০০ বছর মুসলমানরা স্পেন শাসন করে, ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা সকলে বুঝতে পারছো, স্পেনের মুসলমানদের আধিপত্য বিস্তার সম্পর্কে। আজকে আমাদের পাঠের বিষয় স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ। ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্পেনের মুসলিম সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে বলতে পারবে। স্পেনে মুসলিম সভ্যতা ইউরোপে নবজাগরণ, এই বিষয়টা ব্যাখ্যা করতে পারবে। স্পেনে মুসলিম শিল্পীর বিভিন্ন অবদান ব্যাখ্যা করতে পারবে। প্রায় দীর্ঘ ৮০০ বছর স্পেন মুসলমানদের অধীনে ছিল। সভ্যতা ও সংস্কৃতির এক উজ্জ্বলতম কেন্দ্র ছিল স্পেন। ইউরোপের বুকে একমাত্র মুসলিম ভূখণ্ড ছিল বলে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ। মুসলিম স্পেন যখন জ্ঞান বিজ্ঞান, শিল্প, সভ্যতা ও সংস্কৃতির চর্চায় নিমগ্ন, তখন ইউরোপ অজ্ঞতা ও বর্বরতার নিমগ্ন। কর্ডোবার শ্রেষ্ঠত্ব। এই স্থানটি হচ্ছে কর্ডোবার শহর। এটাও কর্ডোবা শহর। কর্ডোবা ছিল মুসলিম সভ্যতার উজ্জ্বল নিদর্শন। স্পেনে মুসলিম সভ্যতার
প্রাণকেন্দ্র ছিল কর্ডোবা। এ নগরী ছিল সমসাময়িক যুগের জগৎমণি, যাকে ঐতিহাসিকগণ জুয়েল অব দ্য ওয়ার্ল্ড নামে আখ্যায়িত করেছেন। সংরক্ষিত সৌন্দর্যমণ্ডিত এ শহর 24 মাইল দৈর্ঘ্য, 6 মাইল প্রস্থ ও 14 মাইল পরিধি বিশিষ্ট এ নগরীতে প্রায় 10 লক্ষ লোকের বসবাস ছিল। এই ছবিগুলো আসলে মূলত বুঝতে পারছো কিসের, তারপর আমি তোমাদের সুবিধার জন্য দিচ্ছি। এ সময় কর্ডোবা অর্থাৎ রাজধানীতে 300 মসজিদ ছিল, 100 প্রাসাদ ছিল, 1,13,000 বাসগৃহ ছিল এবং 380টি হাম্মামখানা ছিল। কর্ডোবাতে 27টি শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য লাইব্রেরি সহ 50টি হাসপাতাল ছিল। ভাষা ও সাহিত্য। স্পেনে উমাইয়া ও আমির খলিফাদের পৃষ্ঠপোষকতায় ভাষা ও সাহিত্য চর্চা শুরু হয়। ভাষাতাত্ত্বিক আবু আল কাদির আমলি নামক গ্রন্থ অত্যন্ত প্রসিদ্ধ। তার শিষ্য মোহাম্মদ ইবনুল হাসান আল জুবাইদি ছিল ব্যাকরণবিদ ও ভাষাবিদ হিসাবে খ্যাতি অর্জন করেন। তৃতীয় আব্দুর রহমানের সভাকবি সাহিত্যিক ইবনে আদ রাব্বির অনেক খ্যাতি রয়েছে। তার গ্রন্থ ইক উল ফরিদ মূল্যবান সাহিত্য সংকলন। ইবনে হাজম 994 খ্রিস্টাব্দ থেকে 1064 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস, ধর্মবিদ্যা, হাদিস, তর্কশাস্ত্রের উপর 1200 মূল্যবান গ্রন্থ রচনা করেন। শিক্ষা। মাদ্রাসা ভিত্তিক প্রাথমিক শিক্ষা শুরু হতো আল কোরআন, আরবি ব্যাকরণ ও কবিতা পাঠের মাধ্যমে দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা চালু হয়। কর্ডোবা, সেভিল ও গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের উপর উচ্চশিক্ষা দেওয়া হতো। প্রথম অবস্থায় তাদের মক্তব শিক্ষা, আরবি শিক্ষা, নামাজ শিক্ষার মাধ্যমে প্রধান অবস্থায় তাদের কার্যক্রম পরিচালিত হতো। পরে তারা উচ্চশিক্ষার জন্য প্রবেশ করত। ইতিহাস চর্চা। কর্ডোবার ঐতিহাসিক আবু বকর ইবনে উমর বা ইবনুল কুতিয়া নামক লিখিত তারিখ ইফতিতাহ আল আন্দালুস স্পেন বিজয় ইতিহাস গ্রন্থে মুসলিম বিজয় হতে তৃতীয় আব্দুর রহমানের রাজত্বকালের ঘটনার বিবরণ পাওয়া যায়। স্পেনের কালজয়ী ঐতিহাসিক ইবনে খলদুনের গ্রন্থ আল মুকাদ্দামা জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ। ভূগোলবিদ্যা। মুসলিম স্পেনে আল বাকরি ও আল ইদ্রিসি ভূগোলবিদ্যায় খ্যাতি অর্জন করেন। আল বাকরি আল মাসালিক ওয়াল মামালিক এবং আল ইদ্রিসির নুজহাত উল মুশতাক ফি ইখতিয়ার উল তাহকিফ গ্রন্থ দুটি জগৎ বিখ্যাত। জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যাগণের মধ্যে কর্ডোবার আল মাজরিতি, টলেডোর আল জারকালি এর সেভিল ইবনে আফলাহর নাম উল্লেখযোগ্য।
উদ্ভিদবিদ্যা ও চিকিৎসা শাস্ত্র। কর্ডোবার চিকিৎসক আল গাফিকি আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ স্পেন ও উত্তর আফ্রিকার বৃক্ষের চারা সংগ্রহ করে আরবি, ল্যাটিন এবং বারবার নামক নাম প্রদান করেন। তার গ্রন্থ আল আদবিয়া আল মুফরাদা বিখ্যাত। ইবনুল আব্বাস আল হাজারবি কৃষি বিষয়ক গ্রন্থ রচনা করেন। দর্শন শাস্ত্র। 4টি দর্শন শাস্ত্র ন্যায়, সংখ্যা, বেদান্ত, মীমাংসা, পতঞ্জল, বৈশেষিক। মুসলিম স্পেনের দার্শনিক হিসেবে বেন গ্রেবিয়েল, ইবনে বাজাহ, ইবনে রুশদ, ইবনে মাইমুন এবং ইবন উল আরবি অত্যন্ত বিখ্যাত ছিল। স্থাপত্য শিল্প স্পেনের উল্লেখযোগ্য কীর্তি অর্জন করেন মুসলমানরা। শাসনকালের প্রয়োজনে তারা কর্ডোবার মসজিদ, সেবাইলে আল ফাজার, গ্রানাডার আলহামরা প্রাসাদ এখনো জগৎ বিখ্যাত। আলহামরা প্রাসাদের মোজাইক হস্তলিপি ব্যবহৃত হয়েছে। বর্তমানে এই স্থানগুলো স্পেনে তাদের খ্রিস্টানদের মূর্তি সংরক্ষিত স্থান হিসেবে তারা বর্তমানে স্থানগুলো ব্যবহৃত করছে। স্থাপত্য শিল্প। দ্বিতীয় আব্দুর রহমান ও তার স্থিতি ধরে রাখার জন্য তার নাম অনুসারে আল জোহরা প্রাসাদ নির্মাণ করা হয়। মুসলিম স্পেনের মৎস্য শিল্প, ধাতব শিল্প ইত্যাদি শিল্প ছিল উল্লেখযোগ্য। একক ক্লাস। যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা এই কাজগুলো করে নাও। আলহামরা প্রাসাদ কি? আলহামরা অর্থ কি? ইউরোপের বাতিঘর বলা হয় কাকে? আল জাহারাবি গ্রন্থটি কার? তৃতীয় আব্দুর রহমানের সভাকবি কে ছিলেন? গ্রেনাডায় লাল প্রাসাদ, কর্ডোবা, কৃষি, তৃতীয় আব্দুর রহমান। তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দলগত কাজ। মুসলিম সভ্যতার বিভিন্ন শিল্পের একটি তালিকা তৈরি করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? ব্যাখ্যা করো। মূল্যায়ন। মুসলিম স্পেনের রাজধানীর নাম কি? গ্রানাডার বিখ্যাত আলহামরা প্রাসাদ কে নির্মাণ করেন? কর্ডোবার মসজিদ নির্মাণে কত হাজার স্বর্ণমুদ্রা ব্যয় হয়? জয়েল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কোন নগরীকে? আধুনিক আলোক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? তোমরা উত্তরগুলা কি মিলিয়ে দেখতে পারো? আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো আবার প্রদান করছি। তোমরা মিলিয়ে নিতে পারো। বাড়ির কাজ। স্পেনে মুসলিম সভ্যতা ইউরোপের নবজাগরণ সৃষ্টি করে ব্যাখ্যা করা। আমরা ক্লাসে শেষে চলে আসছি। তোমরা সকলেই বাসায় অবস্থান করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।